যে সম্পর্কের মধ্যে নিঃস্বার্থভাবে ভালোবাসা এবং বিশ্বাস লুকিয়ে আছে, সেই সম্পর্কে গভীরতা কখনো মাপা যায় না। সেই সম্পর্ক কখনো বিচ্ছেদও করা যায় না। আর যে সম্পর্কের মধ্যে স্বার্থ লুকিয়ে আছে, সেই সম্পর্ক বেশি দিন টিকে না। তো অনেক কথা হলো, তো চলো এবার আমার পরিচয়টা দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে। আজকে আমাদের রান্না হবে লাউ চিংড়ি, মানে লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো শাশুড়ি মাকে বললাম, মা আজকে আপনি রান্নাটা করুন, কারণ আমি সকালবেলায় ছেলেকে পড়াচ্ছিলাম। সেই জন্য শাশুড়ি মাকে বললাম, আপনি এই রান্নাটা করুন, তারপরে আমি পরেরগুলো সব করে নেব। সে মতো শাশুড়ি মা রান্না বসিয়ে দিল। দেখো শাশুড়ি মা এখন রান্নাটা করছে। আমার শাশুড়ি মা বেশ ভালোই রান্না করে, তার হাতের রান্না খেতে খুব ভালোই লাগে। তো দেখো লাউগুলোকে আগে একটু ভেজে নিল, মানে কিছুক্ষণ, তারপরে আলুগুলো দিয়ে দিল, দিয়ে একটু নেড়ে চেড়ে নিল। আর আমি এদিকে মিক্সারে মশলাটা করে দিতে বললো, যে মশলাটা শাশুড়ি মা করতে পারে না, আমিই করে দিই। সেজন্য দেখো কি কি দিচ্ছি: পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে, এইগুলো সব একসঙ্গে দিয়ে বেটে নেব। তো আমি ছেলেকে পড়ানো ছেড়ে আগে মশলাটা করে দিলাম, কারণ আমার শাশুড়ি মা মিক্সারে মশলাটা খুব কমই বাটে, আমাকেই বলে বেটে দিতে, বলে যে আমার ভয় লাগে। সেজন্য আমি মিক্সারে মশলাটা করে দিলাম। আর এইদিকে ছেলেকে লিখতে দিয়ে এসেছি। তো দেখো আমার মশলাটা করা হয়ে গেল। তারপর এদিকে শাশুড়ি মা তরকারিতে হলুদ লবণটা পরিমাণ মতো দিয়ে দিল। কি বলো তো বন্ধুরা, যদি শাশুড়ির সঙ্গে থাকা যায় না, মানে ধরো একসঙ্গে থাকা যায়, তাহলে কিন্তু খুব সুবিধাই হয়। যেমন ধরো আমার শাশুড়ি মা অনেক সকালে উঠে, আমি একটু বেলা করে উঠি, মানে 6:30টার সময় উঠি, উঠে মেয়েকে স্কুলে নিয়ে যাই। তার আগে আমার শাশুড়ি মা কিন্তু সকালকার বাসন ধোয়া আর ঘর দোর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, এই কাজগুলো করে নেয়। তারপর আমি মেয়েকে স্কুল দিয়ে এসে চাটা করি, তখন সবাই মিলে একসঙ্গে চা খাই। তারপর আমি আমার কাজে লেগে পড়ি, যেমন ঘর মোছা, রান্না করা। তো আজকে বলেছিলাম মাকে শুধু সকালে এই তরকারিটা করে দেন, তারপর আমি পরে বাদ বাকিটা করে নেব। আর যেহেতু আমি লাউ দিয়ে কোনোদিন চিংড়ি করিনি, সেই জন্য বললাম আজকে এই সকালকার এই রান্নাটা আপনি করে নিন। আর কি বলো তো বন্ধুরা, আমাদের বাড়িতে না সেরকম চিংড়ি মাছটা হয় না, কারণ আমার ছেলের অ্যালার্জি আছে, সেজন্য চিংড়ি মাছটা খুব কমই হয়। তো বর যেহেতু আজকে বাজার গিয়েছিল, তো লাউটা বাড়িতে আগের দিনই এনে রেখেছিল। তো বাজারে চিংড়ি মাছ দেখতে পেলো, সেজন্য বাড়ি এসে বললো, তাহলে আজকে লাউ চিংড়ি করে নাও। তো আমার শাশুড়ি মাকে বললাম যে তাহলে আপনি তরকারিটা করেন। তো এদিকে উনি তরকারিটা করে নিল। তারপর আমি এদিকে দেখো অন্য আর একটা তরকারি বসিয়ে দিলাম, ওই তরকারিটা হওয়ার পরে। আর এখন রুটি করব। এদিকে তরকারিটা হবে আর এদিকে আমার রুটিটাও করা হয়ে যাবে। ময়দাটা আমি সেনে নিয়েছি আগেই। ছেলের যেহেতু স্কুল গাড়ি 10টার মধ্যে ঢুকে পড়ে, সেই জন্য আমি ওকে পড়াতে পড়াতেই ময়দাটা সেনে নিয়েছিলাম। তো দিয়ে এদিকে তরকারিটাও বসিয়ে দিলাম, একসঙ্গে হয়ে যাবে দুটোই। এবার হবে থোড়ের তরকারি। তো আমি থোড়ের তরকারিটা বড়ি দিয়ে করব, কারণ থোড়ের তরকারি বড়ি দিয়ে খেতে ভালোই লাগে। সেই জন্য আগে বড়িগুলো লাল লাল করে ভেজে নিলাম, তারপরে আলু আর থোড়টাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আজকে থোড়টা না একটু বেশিই ছিল, মানে অনেকটা বড় ছিল থোড়টা, সেই জন্য অনেকটাই হয়েছিল তরকারিটা। তো এবার একটু অল্প করে কাঁচা পেঁয়াজ দিলাম ওপর থেকেই, আর হলুদ লবণ আন্দাজ মতো। তারপরে একটু মশলা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেবো। তো থোড়ের তরকারি তো আমার অতটা ভালো লাগে না, কিন্তু আমার বরের খুব ভালো লাগে থোড়ের তরকারি খেতে, কলার তরকারি খেতে। কিন্তু আমার কেন কে জানি থোড়, কলা মোচা এটা অতটা পছন্দ হয় না। তো যেহেতু বরমশাই খেতে ভালো লাগে, তো করতে তো হবেই। তো এই থোড়ের তরকারি
আমার শ্বশুরবাড়িতে মশলা দিয়ে হয়, জিরে আদা লঙ্কা বাটা দিয়ে। আর এই তরকারিটাই আমার বাবার বাড়িতে আবার দুধ দিয়ে হয়, দুধ আর ঘি দিয়ে। তো আমার দুধ ঘি দিয়ে ভালো লাগে, মশলা দিয়ে জানি কেমন জানি আমার তরকারিটা অতটা ভালো লাগে না। ঘি দিলে আবার ভালো লাগে, ওপর থেকে ঘি দিয়ে দিলে তাও আমার মোটামুটি ভালো লাগে। কিন্তু মশলা, গরম মশলা দিয়ে আমার থোড়ের তরকারিটা অতটাও পছন্দ হয় না। তো তারপরে তরকারিটা ঢেকে দিলাম। আর এদিকে দেখো আমি পরোটাটা ভাজছি। তো ছেলেকে রুটি দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, স্কুল যাবে তাই। ও রেডি হয়ে গেছে, শুধু রুটিটা খাবে, দিয়ে স্কুল যাবে। ও সকালবেলায় দুধ দিয়ে রুটি খেয়ে স্কুলে যায়। আর এই পরোটাটা হচ্ছে বিকালকার জন্য। স্কুলে ধরো টিফিন আমি দিই না, কারণ স্কুলে স্যার মানা করেছে যে বাড়ি থেকে কোনো টিফিন দিবে না। কারণ ধরো অনেক বাচ্চারাই পড়ে, তারা টিফিন নিয়ে যায় না, ও খেলে তাদের হয়তো খারাপ লাগবে। সেজন্য স্কুলে বলেছে মিড ডে মিল খেতে, সেজন্য আমি টিফিন দিই না। তো এবার স্কুলে কইটুকু ভাত খাবে না খাবে বলে আমি আবার পরোটা করে রেখে দিই, বিকালবেলায় খেয়ে প্রাইভেট যাবে। আর এদিকে মেয়েকে দেখো রেডি করাচ্ছি, তারপরে ওকে আবার স্কুলে পাঠাবো। সকালবেলা একবার স্কুল থেকে এলো, তো আজকে বলল মা আমি স্কুলে যাবো, ওর মুড ছিল স্কুলে যাওয়ার। সেই জন্য আমি বললাম তাহলে ঠিক আছে চলো স্কুলে যাও। তো বেসরকারি বইগুলো বের করে রেখে সরকারি স্কুলের বইগুলো আমি পুড়ে দিলাম। আর এদিকে রুল রবার সব চেক করে নিলাম, স্কুলের ব্যাচটাও বের করে নিলাম, কারণ হারিয়ে যাবে ছোট বাচ্চা, তখন আবার বেসরকারি স্কুলে বকা দিবে ওকে ব্যাচ না পড়ে গেলে। আমি ব্যাগটা সব ঠিকঠাক বের করেছে নাকি ওই স্কুলের চেক করে নিলাম। তো তারপরে মেয়েকে খাওয়াতে লাগলাম, স্কুলে যাবে, খাইয়ে দাইয়ে রেডি করে দেবো। ওর বাবা আজকে বাড়িতে আছে যেহেতু, ওর বাবাই দিয়ে আসবে, আজকে আমি দিতে যাব না। আর খেতে বসে মা মেয়ের মধ্যে তো একটু খুনসুটি মজা হচ্ছেই। ওকে না এরকম করে না খাওয়ালে ও আর খাবে না। ওই একটা রুটি খেয়ে বলবে মা আমি আর খেতে পারছি না, আর ভালো লাগছে না। সেজন্য একটু খেলতে খেলতে গল্প করতে করতে ওকে খাইয়ে দিই, তাহলে ও খেয়ে নেয়। যেহেতু বাচ্চা ছেলে, আর ও দুধ দিয়ে আজকে বললো মা দুধ দিয়ে রুটি খাবো না, আমি তরকারি দিয়ে খাবো। সেজন্য ওকে তরকারি দিয়ে রুটিটা খাইয়ে দিলাম। আর দুধ দিয়ে হলে আমার অসুবিধা হয় না, যেদিন ওর দুধ দিয়ে খেতে ইচ্ছে করে সেদিন ও নিজে একাই খেয়ে নেয়, আমি মাখিয়ে দিই ও খেয়ে নেয়। তারপরে তো ওকে স্কুল রেডি করে পাঠিয়ে দিলাম। এখন ছেলে মেয়ে দুটোই স্কুলে আছে, সেজন্য আর চাপ নেই। এবার আস্তে আস্তে সব কাজগুলো কমপ্লিট করি, যে কটা কাজ আছে। আগে গ্যাসটা মুছে রান্নাঘরটা পরিষ্কার করে নিব, তারপর একে একে বাসন ধোয়া, ঘর মোছা, কাপড় কাচা সব তো আছে, ওগুলোও করবো আস্তে আস্তে। কি বলো তো বন্ধুরা, আমি না খুব জলদি জলদি কাজ করতে পারি না, সেজন্য আমি আস্তে আস্তেই কাজ করি। আর এদিকে শাশুড়ি মা স্নান করতে গিয়েছে, তো স্নান করেই তিনি পুজো করবেন, সেজন্য আমি গ্যাসটা মুছে আগে ঘরটা মুছে দেবো। কি বলো তো বন্ধুরা, আজকে না সকাল সকাল ঘরটা মোছা হয়নি, কারণ মেয়েকে স্কুল থেকে দিয়ে এসেই চা বসিয়ে দিয়েছিলাম, কারণ দেখলাম যে শাশুড়ি মার কাজ হয়ে গেছে, তিনি কাপড় কেচে নিয়েছেন। এবার যেহেতু তিনি কাপড় টাপড় কেচে নিয়েছেন, এবার আগে চাটা করে দিতে হবে, সেই জন্য মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে চা বসিয়ে দিয়েছিলাম। তারপরে সবাই উঠে গেলে আর ঘরটা না মোছা হয় না, কারণ সবাই ঘুম থেকে উঠে গেলে তো আবার সেই ঘরে পা পা করবে, সেই জন্য আর সকাল সকাল ঘরটা মোছা হয়নি। তো এখন সবাই স্কুল চলে গেছে, বাড়ি ফাঁকা, এবার ঘরটা মুছে দেবো, তো ঘরটা পরিষ্কার থাকবে। তারপর ঘরটা মুছে আমি জামা কাপড়ও কেচে নিলাম, তারপর ছাদে চলে এলাম জামা কাপড় মেলতে। এই শীতের সময় তো অনেক জামা কাপড় হয়, কাচতে কাচতে এনার্জি সব চলে যায়। তারপর আজকে ছিল বরের জ্যাকেট, ওটা তো অনেক ভারী আর অনেক মোটা, ওটাতে আরও বেশি বিরক্ত লাগে। তো যাই হোক সব কাচাকুচি কমপ্লিট, এবার আমি স্নান করব, স্নান করে একটু ছাদে আসবো রোদে বসতে। তো ভিডিওটা এতটুকুই, ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। বন্ধুরা ভিডিওটা যখন দেখে নিয়েছো, একটা লাইক একটা কমেন্ট করে যেও, তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ দেয় ভিডিও করতে। আমার পুরো ভিডিওটা দেখে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।